সবই দোনা হয়, তক্তা ধীরে ধীরে ভেসে যায়, সেই তক্তা ধরে হায় রে হায় সাদাতের মা জননী, সাদাতের জনম দেয়। কি করুণ দৃশ্য হায় রে হায়, আজরাইল এলো সেই সময়, সাদাতের মা জননীর জীবন নিয়ে যায়। আজরাইল কাঁদে সেই সময় হায় রে, আজরাইল কাঁদে সেই সময়। আজরাইল দুনিয়ার মধ্যে সাদ্দাতের মা জাহান কবজ করে নিয়েছিল, কিন্তু সেই মাসুম সাদ্দাত দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাঘের দুধ খাইয়ে বড় করলেন। কবি লিখছে দেখুন, তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর কিনারায়, সেই সময় বাঘে কেটে সাদ্দাতের দেখতে পায়। তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর কিনারায়, সেই সময় বাঘে কেটে সাদ্দাতের দেখতে পায়। সাদ্দাত খোদার জ্বালায় পা ছটকায়, অবলা বাঘে দুধ খায়, বাঘের দুধ খেয়ে সাদ্দাত খোদার জ্বালা মিঠায়। জঙ্গলের বাঘ নাহি তারে খায় হায় রে, জঙ্গলের বাঘ নাহি তারে খায়। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। আল্লাহ পাকের হুকুমে সাদ্দাত বাঘের দুধ খেয়ে যখন বড় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পত্তি অনেক দিয়েছিল, কিন্তু সে আল্লাহর সঙ্গে অহংকার করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোনোদিন আপনার জান্নাতে যাব না, আমি জান্নাত তৈরি করে আমার জান্নাতে যাব। আল্লাহ বলে সাদ্দাত দুনিয়ার মধ্যে আমি সব সহ্য করতে পারি, কিন্তু অহংকার সহ্য করতে পারি না। দেখবেন দুনিয়ার মধ্যে কেউ অহংকার করলে আল্লাহ তার পতন অনিবার্য করে। কত বড় বড় বাদশা ছিল, নমরুদ, ফিরাউন, এবং তারা দুনিয়ার মধ্যে পতন হয়ে গেলেন। কবি লিখছে দেখো, সাদ্দাত বড় হয়ে গেল বাদশাহী, সাদ্দাত পেল বাদশাহী পেয়ে সাদ্দাত কি ঘটনা ঘটালো। সাদ্দাত বড় হয়ে গেল বাদশাহী, সাদ্দাত পেল বাদশাহী পেয়ে সাদ্দাত কি ঘটনা ঘটালো। সাদ্দাত অহংকার করে নিজে জান্নাত বানায়, হীরে জওহরাত দিয়ে জান্নাত সাজায়। অহংকার করে পতন হয় হায় রে, অহংকার করে পতন হয়। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়। শুনলেন? এবার শহীদ কারবালা আপনাদের সামনে পরিবেশন করছি যে 10ই মুহররম শুক্রবার ইমাম হোসেন কারবালায় প্রান্তরে শহীদ হয়েছিলেন। খাতুনি জান্নাত মা ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু